আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সূরা আন-নিসার ২৪ নম্বর আয়াত পর্যন্ত। তো আজকে আমরা এই পর্বের মাধ্যমে সূরা নিসার ২৪ নম্বর আয়াতের পর থেকে অর্থাৎ ২৫ নম্বর আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব। পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন। চলুন দর্শক, শুরু করছি আজকের পর্ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات ومن لم। দর্শক, আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে অল্প দিনেই আপনাদের কোরআন মাজিদ সহি শুদ্ধ হয়ে যাবে। অল্প দিনেই আপনারা আমার মতো করে কোরআন রিডিং পড়তে পারবেন। তো বলুন আমার সাথে, ওয়ামাল লাম ইয়াস্তাতি। ওয়ামাল, ওয়ামাল, এই মিম দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওয়ালা লামকে ধরবে। মিম লাম জবর মাল, লাম দিয়ে আবার মিমকে ধরবে। লাম মিম জবর লাম। ওয়ামাল্লাম, ওয়ামাল্লাম। ইয়াস্তা, ইয়া দিয়ে সিন ধরবে। ইয়াস্তা, ইয়াস্তা। তিয়, তিয়, ত দিয়ে আইন ধরবে। উচ্চারণটা খেয়াল করবেন। তিয়, একেবারে তি বলা যাবে না। তি বললে কিন্তু এই তোর জায়গায় তার উচ্চারণ হয়ে যাবে। বলতে হবে তিয়। মুখটা একটু ভরপুর থাকবে তোর উচ্চারণটা করার সময়। ইয়াস্তাতি', ওয়ামান লাম ইয়াস্তাতি' মিনকুম, মিম দিয়ে নুন ধরবে। এখানে ইকফা গুন্নাহ, কারণ নুন সাকিনের পরে ইকফার ১৫ হরফের এক হরফ কাফ আসছে। মিং, নাকের ভিতর লুকিয়ে গুন্নাহ করে পড়তে হবে। মিং কুম, মিং কুম। কওলান, কওলান, মিং কুম কওলান। ومن لم يستطع منكم طولا أن، এই হামজা দিয়ে এই নুনকে না ধরে পরের লাইনে তাসদিদ ওয়ালা ইয়াকে ধরবে। এখানে ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে, কারণ নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার ৪ হরফের এক হরফ ইয়া আসছে। হামজা ইয়া জবর আই, গুন্না করতে হবে। আই, ইয়া দিয়ে নুনকে ধরবে। এখানে আবার ইকফা গুন্না হবে। নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে। ইয়া নুন জবর ইয়াং, আই ইয়াং। কি হাল, এই হা দিয়ে এই লামকে ধরবে। হাল, ইয়াং কি হাল। মুহ স, মুহ, মিম দিয়ে হা ধরবে। হার উচ্চারণটা গলার ভিতর থেকে চিকুন হয়ে বের হবে। মুহ স না, না একালিফ টান খারা জবর। মুহ স না, তা দিয়ে লাম ধরবে। তিল, মুহ স না তিল। মুমিনাতি, মু, মিম দিয়ে এই হামজাকে ধরবে। ওয়াওটা বাদ যাবে। মু মি না, খারা জবর একালিফ টান। মিনাতি। قولا أن ينكح المحصنات المؤمنات ومن لم يستطع منكم طولا أن ينكح المحصنات المؤمنات فمما، ফা মিম, এই মিম দিয়ে এই নুনকে না ধরে এই তাসদিদ ওয়ালা মিমকে ধরবে। ঈদগামে বাগুন্নাহ গুন্না হবে। মিম মিমজের মিম, মিম আলিফ জবর মা, মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ। ফা মিম মা, মালাকাত, মা লা কাত,
মালাকাত ফামিম্মা মালাকাত আইমানুকুম আই মা একালিফ টান আইমা নু কুম কাফ দিয়ে এই মিমকে না ধরে এই মিমকে ধরবে গুন্না হবে কাফ মিম পেশ কুম আইমানুকুম মিং এখানে আবার ইকফা গুন্না নুন সাকিনের পরে পরের লাইনে দেখুন ইকফার 15 হরফের এক হরফ ফা আসছে মিম নুনজের মিং আইমানুকুম মিং ফামিম্মা মালাকাত আইমানুকুম মিং ফাতায়াতি ফাতা ইয়া খারা জবর একালিফ টান ফাতায়াতি কুমুল ফাতায়াতিকুমুল ফাতায়াতিকুমুল মুমিনাত এই তো চিহ্নতে থামার কারণে নুনের উপরে যে খারা জবর একালিফ টান আছে এই একালিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে না বলে 3 আলিফ টান দিয়ে এই তাকে ধরতে হবে তার নিচে জেরটা সাকিন হয়ে যাবে ফাতায়াতিকুমুল মুমিনাত ফামিম্মা মালাকাত আইমানুকুম মিন ফাতায়াতিকুমুল মুমিনাত ওয়াল্লাহু ওয়াও দিয়ে লাম ধরবে ওয়াও লাম জবর ওয়াল লাম খারা জবর ল ওয়াল্লাহ ল একালিফ টান ওয়াল্লাহু আ'লামু আ'লামু ওয়াল্লাহু আ'লামু বিঈমানিকুম বি ই জেরের পরে ইয়া সাকিন একালিফ টান ই বি ই মানিকুম মা একালিফ টান নি কুম বি ইমানিকুম ওয়াল্লাহু আ'লামু বি ইমানিকুম ওয়াল্লাহু আ'লামু বি ইমানিকুম বা'দুকুম বা'দুকুম গুন্না হবে কাফ দিয়ে এই মিমকে না ধরে এই তাসদিদ ওলা মিমকে ধরবে কাফ মিম পেশ কুম মিম দিয়ে আবার নুনের উপরে দেখুন ছোট্ট একটা মিম আছে এই মিমকে ধরবে নুনটাকে ধরবে না এখানেও গুন্না হবে বা'দুকুম মিম বা'দ বা'দ এই জিম চিহ্নতে থামার কারণে দদের নিচে যে 2 জের তানবিন আছে এই 2 জের তানবিন সাকিন হয়ে যাবে বা'দ দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে বা'দ বা'দুকুম মিন বা'দ ফানকিহু ফান ইকফা গুন্নাহ কি হু হু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ফানকিহু হুন্না হা দিয়ে নুন ধরবে হা নুন পেশ হুন ওয়াজিব গুন্নাহ কারণ হরকতের পরে নুনের উপরে তাসদিদ হা নুন পেশ হুন নুন জবর না হুন্না ফানকিহুহুন্না বিইযনি বিইয হামজা দিয়ে জালকে ধরবে ইয জালের উচ্চারণটা একদম নরম পাতলা হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণটা করার সময় বিইযনি ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না লি হিন ওয়াজিব গুন্না হরকতের উপরে নুনের উপরে তাসদিদ হিন্না বিইযনি আহলিহিন্না ফানকিহুহুন্না বিইযনি আহলিহিন্না
ওয়াতুহুন্না ওয়া আ খারা জবর একালিফ টান ওয়া তু তু একালিফ টান পেশের পরে ওয়াও সাকিন ওয়াতু হুন্না ওয়াজিব গুন্নাহ ওয়াতুহুন্না উজুরহুন্না উজু জু একালিফ টান উজু র হুন ওয়াজিব গুন্নাহ হুন্না وآتوهن أجورهن فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف بالمعروف رو أكليفتن بالمعروف وآتوهن أجورهن بالمعروف محصنات محصنا خرج بر اكليفتن محصنات بالمعروف محصنات غير مسافحات ولا غير مسا خرج بر اكليفتن غير مسافي এখানেও একালিফটান غير মুসাফিহাতিউ তা দিয়ে তাসদিদ ওলা ওয়াও ধরবে তা ওয়াও দুই জের তিউ ঈদগামে বা গুন্নাহ হবে তা ওয়াও দুই জের তিউ ওয়াও জবর ওয়া غير মুসাফিহাতিউ ওয়া লা একালিফটান জবরের পরে খালি আলিফ ওয়ালা فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن بالمعروف محصنات غير مسافحات ولا দর্শক এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে ইহার পরের পৃষ্ঠায় চলুন আমরা এখন চলে যাব পরের পৃষ্ঠায় ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠায় মুত্তাখিযাতি আখদান মুত্তাখিযা খারা জবর একালিফটান মুত্তাখিযাতি মুত্তাখিযাতি আখদান জিম চিহ্ন হতে থামার কারণে জবরের পরে খালি আলিফ এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে গেছে এখানে দা বলে 3 আলিফ টান দিয়ে এই নুনকে ধরতে হবে নুনের নিচে দুই জের তানবিন সাকিন হয়ে যাবে আখদান মুত্তাখিযাতি আখদান فإذا أحصن فإذا ذا এখানে 3 আলিফ টান হবে মধ্যে মুনফাসিল فإذا أحصن ওয়াজিব গুন্নাহ أحصن فإذا أحصن فإن أتينا بفاحشة إكفى قلنا بفاحشة فإذا أحصن فإن أتينا بفاحشة فعليهن এখানে ওয়াজিব গুন্নাহ فعليهن نصف ما
মা একালিফটান নিসফু মা আলাল মুহসানাতি মা আলাল মুহসানাতি নিসফু মা আলাল মুহসানাতি فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات মিনাল এই নুন দিয়ে পরের লাইনের লাম ধরবে নুন লাম জবর নাল মিনাল আযাব আযাব যা বলে 3 আলিফ টান দিয়ে এই বাকে ধরতে হবে বার নিচে জেরটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি আযাব মিনাল আযাব فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك লিমান খশিয়াল ইয়া দিয়ে পরের লাইনে লাম ধরবে যালিকা লিমান খশিয়াল আনাতা মিনকুম মিন ইকফা গুন্নাহ আনাতা মিনকুম যালিকা লিমান খশিয়াল আনাতা মিনকুম এখানে ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার 15 হরফের এক হরফ তা আসছে তাসবিরু রু একালিফটান পেশের পরে ওয়াও সাকিন তাসবিরু খায়রুল লাকুম তাসবিরু খায়রুল লাকুম وأن تصبروا خير لكم والله غفور একালিফটান র দিয়ে এই তাসদিদ ওলা র কে ধরবে র দুই পেশ রুর গফুরুর রহিম হাই বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরতে হবে মিমের উপরে 2 পেশ টানবেন সাকিন হয়ে যাবে মধ্যে আরজি 3 আলিফ টান গফুরুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম ওয়াল্লাহু গফুরুর রহিম দর্শক আজকের পর্বটি এই পর্যন্তই আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সূরা আন-নিসার 25 নাম্বার আয়াত পর্যন্ত দর্শক আজকের পর্বে যদি আপনাদের কোনো ডাউট থেকে থাকে কমেন্ট বক্সে জানাবেন ইনশাআল্লাহ রিপ্লাইয়ের মাধ্যমে সঠিক উত্তর দিয়ে দিব তো দর্শক আজ এই পর্যন্তই আবার আসবো পরের পর্বে সূরা আন-নিসার 26 নাম্বার আয়াত থেকে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ